নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তুগুরু এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো বাস্তুর পাশাপাশি সংখ্যাতত্ত্বের বিষয়। সংখ্যাতত্ত্ব নিয়ে কি বলা হয়েছে। প্রথমে সংখ্যাতত্ত্বের কোনো বিষয় বিশ্লেষণ করতে হলে আমাদের জন্মছক বানাতে হয় বা বার্থ চার্ট বানাতে হয়। সেই বার্থ চার্ট কিভাবে বানানো হয় বা কোথা থেকে আসে সেই বিষয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। জানাবো এই বার্থ চার্ট কিভাবে তৈরি করা হয়। বার্থ চার্ট তৈরি করতে হলে প্রথমে আমাদের জন্ম তারিখ প্রয়োজন হয়। যেমন কোনো ব্যক্তির জন্ম 10-12-1982, এটাই হয়েছে কারোর জন্ম তারিখ। এবার জন্ম তারিখ থেকে বার্থ চার্ট তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, একটা ছক বানাতে হবে। প্রথমে এভাবে তিনটে হরিজন্টাল লাইন বানাতে হবে। এরপরে এভাবে তিনটে ভার্টিক্যাল লাইন বানাতে হবে। তাহলে আমরা এদিকে তিনটে হরিজন্টাল লাইন পেলাম, পাশাপাশি এদিক দিয়ে তিনটে ভার্টিক্যাল লাইন পেলাম, অর্থাৎ টোটাল 9খানা ঘর পেলাম। এই 9খানা ঘরে প্রত্যেকটা মান আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ যে ঘরের যা মান সেই ঘরে সেই মান অনুযায়ী প্লেসমেন্ট করতে হবে এই সংখ্যাকে। আবার বলি, যে ঘরের যা মান রয়েছে সেই ঘর অনুযায়ী এইখান থেকে সংখ্যা প্লেসমেন্ট করতে হবে। আমরা এই সংখ্যা বের করি, সাধারণত প্লেসমেন্ট করি লসু গ্রেডের উপর ভিত্তি করে। তাই লসু গ্রেডের মান অনুযায়ী প্রথমে এই ঘরটিকে 4-এর অধিকারী বলা হয়েছে বা 4। এরপরে এখানে আসছে 3, এখানে আসছে 8, এখানে আসছে 9, এখানে আসছে 5, এখানে আসছে 1, এরপরে এখানে 2, এখানে 7, এখানে 6। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ঘরের মান কোথায় কি হতে পারে, সেই মান অনুযায়ী সংখ্যা প্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার যা জন্ম তারিখ সেখান থেকে প্লেসমেন্ট হবে। তাহলে এখানে আমি প্রথম সংখ্যা পাচ্ছি কত, 1, 1-এর ঘরে বসাতে হবে। 0, 0 কোনো দাম নেই, তাই 0কে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় ঘরে প্রথমে আসছে কত, 1, তাই আবার একটা 1 বসলো। তারপরে আছে কত, 2, 2-এর ঘরে বসবে 2। এরপরে আসছে কত, 1, আবার 1 বসবে। এরপরে আসছে 9, তাই 9 বসবে। এরপরে আসছে 8, 8-এর ঘরে। এরপরে 2 আছে, তাই 2 বসবে। এখানে আপনাদের বলে রাখি, মাল্টিপল 1, মাল্টিপল 2 বা মাল্টিপল 3, 1 থেকে 9 পর্যন্ত যতবারই থাকে একটা সংখ্যা সেই ঘরেই সেই সংখ্যা বসবে, আলাদা ঘরে কিন্তু সে যাবে না বা বসবে না তা কিন্তু না। তাই এখানে 3টে 1 এখনো পর্যন্ত বসেছে, এখানে 2টো 2 বসেছে। এই দিকে এই ছকের দিকে তাকালে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, এখানে কিন্তু এখানে একটা ঘর ফাঁকা রয়েছে, অর্থাৎ এই হরিজন্টাল যে লাইন রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়নি এই ছকে। এদিকেও হরিজন্টাল কমপ্লিট করতে পারেনি বা ভার্টিক্যাল লাইনও কমপ্লিট হয়ে ওঠেনি। তাহলে এখনো পর্যন্ত আমরা এই ছক পেয়েছি, কিন্তু এইখানে ছক শেষ নয়, এর মধ্যে রয়েছে আরো টুইস্ট। কি সেই টুইস্ট? এখান থেকে 3টে লাকি নাম্বার বা লাকি কুপন আপনি পাচ্ছেন। কিভাবে? এরপরে রয়েছে ডাইভার নাম্বার বা মূল অঙ্ক বলা হচ্ছে, সেটা কি করে বের করব? প্রথমত আমরা তারিখ বা ডেটকে ধরব। এখানে 1, 0, অর্থাৎ 1-এর পিঠে 0, 10, 0কে ধরা হয় না, তাই এখানে ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে 1 বা 1। এরপরে ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার করতে গেলে সেই একই পদ্ধতি, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার, অর্থাৎ তারিখ, মাস এবং সাল সবগুলো একসঙ্গে যোগ হয়ে তার যোগফল যা হবে
তাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে এসে সেটাকে কন্ডাক্টর নাম্বারে বসাতে হবে। প্রথমে বলা হয়েছিল যে কোনো ডবল ডিজিট থাকলে সেটাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। যেমন এখানে পেলাম কত, 1, এখানে 1 2, এখানে 2 2 2 4, 4 একে 5, 5 আর 9 আসছে কত, তাহলে 14, 14 8 হচ্ছে কত 22, 22 দিয়ে 24। তাহলে 24 কে আবার যদি সিঙ্গেল ডিজিটে আনা হয় তাহলে 4 2 6, কন্ডাক্টর নাম্বার হচ্ছে 6 বা 6। এখনো পর্যন্ত দুটো লাকি কুপন পেলাম, এরপরে আরো একটা লাকি কুপন বের করতে হবে। সেটা কি, কুয়া নাম্বার, অর্থাৎ যেটা লুকিয়ে থাকে, যার প্রভাব হয়তো ততটা বেশি নয়, কিন্তু সে নাম্বার যোগের প্রয়োজন হয় যদি সেটা কোনো বার্থ চার্টে প্রয়োজন হয়। যেমন কুয়া নাম্বারটা কিভাবে বের করব, এই সালকে টোটাল করতে হবে, অর্থাৎ 1 + 9 + 8 + 2 সমান 9 কে 10, 10 হাতে 18, 18 দিয়ে 20 বা 20, অর্থাৎ 2 0, 2 + 0 সমান 2। এইখানে কিন্তু কোয়া নাম্বার বেরিয়ে গেল তা কিন্তু নয়, এক্ষেত্রে +4 হবে ফিমেলের ক্ষেত্রে, 6, এখানে -11 হবে মেলের ক্ষেত্রে, অর্থাৎ 9। তাহলে এই কোয়া নাম্বার বের করতে গেলে সালকে টোটাল করতে হবে, এরপরে মেল যদি হয় তাকে 11 দিয়ে মাইনাস করতে হবে, ফিমেল হলে অর্থাৎ মেয়েরা হলে কি করবেন, সেখানে 4 যোগ করতে হবে। তাই এখানে কোয়া নাম্বার দাঁড়াচ্ছে কত, মেলের ক্ষেত্রে 9। এইবারে এই যে তিনটে লাকি নাম্বার আপনি পেলেন, এই লাকি নাম্বারগুলো এই বার্থ চার্টে কিন্তু বা এই ঘরগুলোর মধ্যে প্লেসমেন্ট হবে যে যার মান অনুযায়ী। তাহলে প্লেসমেন্ট প্রথমে কি করব, 1 1 এর জায়গায় আসবে, তারপরে 6 6 এর জায়গায় এলো, 9 9 এর জায়গায় বসলো। এবারে দেখুন এই হরিজন্টাল লাইনটা কিন্তু কমপ্লিট হয়েছে, অর্থাৎ 8 + 1 অর্থাৎ 9, 9 + 6 অর্থাৎ 15, 15। যে দিক দিয়েই কমপ্লিট হোক 15 হবে, সে এদিক দিয়ে হলে এদিক দিয়ে হলে যেদিক দিয়ে হোক 15 আসবে। তাই এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়েছে, যদিও বা এটা কমপ্লিট হয়নি, এটা হয়নি বা এটা হয়নি, কিন্তু একটা লাকি নাম্বারের কারণে এই ঘর একটা কিন্তু কমপ্লিট হলো। অর্থাৎ আপনার জীবন ছকের মধ্যেও লাকি নাম্বার রয়েছে। তাই পরমাত্মা যা দিয়েছে বা ভগবান যাকে যেভাবেই পাঠাক তার জীবনে কিছু টুইস্টও রয়েছে, অর্থাৎ কাউকে খারাপ কিছু দিয়ে পাঠায়নি। এবারে এখানে আপনার নাম বলুন, মোবাইল নাম্বার বলুন, যাই বলুন, তার কিছু অ্যান্টি যোগে আপনার জীবন ছক বা জন্ম ছক বেশ কিছু উলটপালট হয়ে যায় এবং তার বিপরীত প্রতিক্রিয়া শুরু করে দেয়। এইখানে দেখুন এই কার প্রতীক, শনিদেব, সাটান। শনির কাজ কি, শনিকে সাধারণত বলা হয় কর্মফল দাতা। কর্মের ফলস্বরূপ এই শনির উপস্থিতি প্রয়োজন, অর্থাৎ আপনি যাই করুন না কেন সেখান থেকে প্রফিট পেতে গেলে শনির অবস্থান অবশ্যই দরকার। আপনার শনি রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো বিষয় যত সমস্যায় পড়ুন, এই রকম জাতকের যদি ছক কমপ্লিট হয় সে কিন্তু অর্থ থেকে বঞ্চিত হবে না, অর্থাৎ তার যত সমস্যাই হোক তার ম্যানেজ হয়ে যাবে। খুব বেশি পয়সা না থাকতে পারে, জীবনে নানা সমস্যায় পড়তে পারে, কিন্তু তার অর্থ তার থেকে বঞ্চিত হবে না, যে কোনো দিক দিয়ে ম্যানেজ করে নিতে পারবে। অর্থাৎ একের পর এক সমস্যা থাকলেও তার অর্থ তার জীবনে আসতে থাকবে কম বেশি। এরপরে আসছে কি 1, 1 কে, 1 হচ্ছে সূর্যদেব, গ্রহদের রাজা বলা হয়েছে, অর্থাৎ লিডারশিপ বা এরা কি করবে, সবসময় ডমিনেট করতে চায় নিজেকে, নিজেকে স্ট্রংলি একটা ভাবনা থাকে যে কোনো বিষয়ের উপরে।
তাই যে কোনো বিষয় বা ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন, করার মধ্যে আপনার ক্ষমতা রয়েছে বা করতে পারবেন। তার পাশাপাশি আসছে কত, এই 6, এই গ্রহের অধিপতিকে শুক্র বা শুক্রাচার্য। ইনি কি করেন, ইনি লাক্সারি, গ্ল্যামার এই বিষয়গুলোকে যথেষ্ট ধ্যান দেয়। অর্থাৎ আপনার যদি টাকা পয়সা না থাকে, এই লাক্সারি ভাবনাটা কিন্তু আসবে না বা করতে পারবেন না। তাই অর্থের সাপোর্ট দেবে এ, কাজের সাপোর্ট দেবে এ, কিন্তু আপনাকে লাক্সারি বা ভালো থাকার সাপোর্ট দেবে এই ব্যক্তি। অর্থাৎ এরা জীবনে অনেকটা সাকসেস হতে পারে যে কোনো বিষয়। এদের ম্যারেজ লাইফও খুব ভালো হওয়ার কথা বা হতে পারে, কিন্তু হয়তো কারোর এরকম শখ থেকেও সে জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত। কারণ কি? কারণ আপনাদের আগেই বলেছি যে নামের স্পেলিং এর যে ভ্যালুয়েশন এবং মোবাইল নাম্বারের যে ভ্যালুয়েশন, সেগুলো যদি অ্যান্টি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। যেমন ধরা যাক জন্ম তারিখ 1 বা গ্রহের অধিপতি সূর্য 1 নম্বর। আমারই ক্ষেত্রে দেখিনি, জন্ম তারিখ বা গ্রহের অধিপতি 1, কিন্তু আমার নাম রয়েছে SAMBHU NATH JANA। এক্ষেত্রে নামের ভ্যালুয়েশন অনুযায়ী দেখা যাচ্ছে 3 1 4 2 5 6 5 1 4 5 1 1 5 1। টোটাল করলে এখানে দাঁড়াচ্ছে কত, 3 + 1 4 4 4 8 8 to 10 10 + 5 15 15 + 6 অর্থাৎ 21 21 5 26 26 + 1 27 27 + 4 31 31 + 5 36 36 + 1 37 + 1 38 + 1 39 + 5 44। তাহলে 44 এসছে আমার ইন টোটাল নামের স্পেলিং ভ্যালুয়েশন অনুযায়ী। এই স্পেলিং কে যখন আমরা সিঙ্গেল ডিজিটে আনবো, 4 + 4 = 8। তাহলে প্রথমে বলা হয়েছিল যে জন্মছক অনুযায়ী যদি তার বিপরীত কোন স্পেলিং চলে আসে বা ভ্যালুয়েশন চলে আসে, তাহলে কিন্তু বিপদ বা সমস্যা তৈরি হতে পারে। একের অ্যান্টি বা শত্রু সংখ্যা বলতে গেলে 8 কে ধরা হয়। অর্থাৎ সূর্যদেবের সঙ্গে শনির যে সংঘর্ষ, সেটা কিন্তু এখানেও নিয়ে চলে এলেন। তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যা ছাড়বে না, এর সঙ্গেই থাকবে। তাই বলা হয়েছে জন্মছক দেখে নাম কালেকশন করাটাও প্রচন্ড জরুরি। যদি অ্যান্টি নাম্বারে নাম পড়ে থাকে তাহলে আপনার জীবনে প্রচন্ড সমস্যা আসতে পারে। বা মোবাইল নাম্বার যেটা 2 বছরের অধিক আপনি ব্যবহার করছেন, সেটা যদি অ্যান্টি হয় আপনার মানে ড্রাইভার নাম্বারের চাইতে বা ড্রাইভার নাম্বার থেকে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনার নামটাও যেন ঠিক থাকে এবং মোবাইল নাম্বারটাও যেন ঠিক থাকে। তাহলে কি করবেন? তাহলে আগে নাম কালেকশন করতে হবে আপনার বার্থ চার্ট অনুযায়ী। এবারে যেসব জায়গাগুলো আপনার ফাঁকা পড়ে আছে, যেগুলো ফাঁকা পড়ে আছে, অর্থাৎ যেসব গ্রহগুলো নেই আপনার জীবনে, সবাইকে অ্যাক্টিভ না করলেও বেশ কিছু গ্রহকে আপনার জীবনে অ্যাক্টিভ করা উচিত, যাতে আপনার যে কোনো কাজে সুবিধা হয় বা লাভবান হতে পারেন। তাহলে কি করতে হবে? এদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমি পেলাম 1টা 2টো 3টে 4টে 5টা গ্রহ, নাম পেয়ে আর একটা যোগ করলাম, অর্থাৎ 6টা গ্রহকে আমি অ্যাক্টিভ করতে পেরেছি।
7 নম্বর গ্রহ রয়েছে, 8 নম্বর গ্রহ রয়েছে, 9 নম্বর গ্রহ রয়েছে, অর্থাৎ এখনো 3টে গ্রহ কিন্তু অ্যাক্টিভ নয়। তাই এদের অ্যাক্টিভ করতে গেলে কি করতে হয় বা কি করব, সে বিষয়ে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি কমেন্ট করে আপনি জানাতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে। তার সঙ্গে জানাবো বাস্তুর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টসে জানাতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আপনার মতো অন্যেরাও উপকৃত হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। জয় জয় বজরংবলী।